আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করব। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবোধান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতে সে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অত শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রগণ এরপর কি করল? এখানে বলা প্রয়োজন যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল সব কিছু তিনি নিজ গৃহে বসে জানতে পারছিলেন। সঞ্জয় এই বর প্রাপ্ত হয়েছিলেন যে তিনি অনেক দূরের ঘটনাও গৃহে বসে সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আর ধৃতরাষ্ট্র তো ছিলেন জন্মান্ধ, তিনি কিছু দেখতেও পারতেন না, তাই তিনি গৃহে বসেই সঞ্জয়ের মাধ্যমে সব কিছু জানতে পারলেন। এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কেন? কারণ রাজা কুরু ওই এলাকায় চাষ করতেন এক সময়, আর ওই চাষ করার তিনি রাজা হয়েও প্রজাদের জন্য ফসল উৎপাদন করতেন। আর এ বিষয়টি দেখার জন্য দেবরাজ ইন্দ্র রাজার কাছে এসেছিলেন। তখন দেবরাজ ইন্দ্র বর দিয়েছিলেন, দেবরাজ ইন্দ্রের কাছে বর চেয়েছিলেন রাজা কুরু যে আমার এই জমিতে যেন কেউ যদি কখনো মৃত্যুবরণ করে তাহলে সে যেন গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়, মানে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় বা কৃষ্ণ ধাম প্রাপ্ত হয়, ভগবত ধাম প্রাপ্ত হয়। ইন্দ্র সেই বর রাজা কুরুকে দিয়েছিলেন তখনই। আর এরই প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমাকে দর্শন করে কেউ যদি নরকগামী হয় তাহলে তো এটা মহা সমস্যা, কারণ ভগবানকে দর্শন করে কেউ কখনো নরকধাম প্রাপ্ত হতে পারে না। তাই তিনি এই যুদ্ধকে কুরুক্ষেত্র নামক স্থানে করার পরামর্শ দেন। এরপর থেকেই এটি একটি কুরুক্ষেত্র মানে ধর্মক্ষেত্র হয়ে যায়। এখানে বর্তমানে অনেক সুন্দর স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। আমরা জানি যে এখানে 18 দিন যুদ্ধ হয়েছিল, বিশ্বদেব সরসজ্জা শায়িত ছিলেন, সব কিছু এখানে গেলে এখনো দেখা যায় সেই স্থাপনাগুলো তৈরি করা আছে। যাই হোক, আমরা এই ধর্মক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ হয়েছিল, আর সেই বিষয়ে সবিস্তারিত সঞ্জয় গৃহে বসেই ধৃতরাষ্ট্রকে বলছিলেন। হরে কৃষ্ণ।